আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে সমাধান করাবো রাজশাহী বোর্ড 2026-এর এমসিকিউ 13 থেকে 30 পর্যন্ত ফার্স্ট পার্টের ভিডিও আপলোড করা আছে। যদি তোমরা কেউ না দেখো তাহলে ভিডিওটা দেখতে পারো। অনেক সুন্দরভাবে বোঝানো হয়েছে এমসিকিউ কিভাবে আমরা সলভ করব। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সেই ভিডিওরই। তো চলো শুরু করা যাক। দেখো 13 নম্বর এমসিকিউ এ আমাদের বলা হচ্ছে সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি? অর্থাৎ এই উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্তগুলোর মধ্যক নিচের কোনটি? তো আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে যে উপাত্তগুলো থাকবে সেগুলোকে মানের ক্রম অনুসারে অথবা উম, মানের উল্টা ক্রম অনুসারে আমাদেরকে সাজাইতে হবে। এবং যদি বিজোড় উপাত্ত থাকে তাহলে মাঝে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মধ্যক। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 5টা উপাত্ত আছে। এগুলোকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে এটা সোজাভাবে সাজিয়ে নেব। তাহলে দেখো, তাহলে আমাদের হয় হচ্ছে 3 5 6 9 এবং 11। এই 5টা উপাত্তের সর্বমাঝের সংখ্যাটা হচ্ছে 6। তাহলে মধ্যক বলতে সবসময় মাঝের সংখ্যাটাকে বোঝানো হবে। তাহলে বিজোড় উপাত্তের ক্ষেত্রে মাঝের সংখ্যাটাই হচ্ছে আমাদের মধ্যক। তাহলে মধ্যক হচ্ছে এখানে 6। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দেখো কোনো ত্রিভুজের কোণগুলোর অনুপাত যদি 1:3:1 হয় তাহলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? এই এটা একটা, আমি বলবো এটা একটা আসলে ভুয়া প্রশ্ন। কারণ এটা এত সহজ পরিমাণ একটা প্রশ্ন। যাই হোক, দেখো যদি কখনো কোনো ত্রিভুজের দুইটা কোণের অনুপাত সমান হয়, যদি কখনো কোনো ত্রিভুজের দুটো কোণের অনুপাত সমান হয় তাহলে তোমার আর কিচ্ছু দেখার দরকার নাই। তুমি নির্দ্বিধায় সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারো বা সমদ্বিবাহু ত্রিভুজকে দাগাইতে পারো ইনশাল্লাহ। আবারও বলতেছি, যদি কোনো সময় দুইটা ত্রিভুজের কোণের অনুপাত সমান হয়, এরকম ভাবে 1:1 অথবা 2:2 অথবা 3:3, যদি দুইটা অনুপাতের মান সমান হয় তাহলে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরে দেখো 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ সমান, এটা একটা ফাংশনের মান আছে এবং বি সমান একটা ফাংশনের মান আছে, তাহলে এ বাদ বি সমান কত? আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। এ বাদ বি এটা হচ্ছে সেটের বিয়োগ। এ বাদ বি এটাকে বলা হয় এ বাদ বি। এটা হচ্ছে সেটের বিয়োগ বা সেটের অন্তর। এটা থাকলে আমাদের ডান দিকে, অর্থাৎ এই চিহ্নের পরে এই ফাংশনে যে ভ্যালুগুলো থাকবে সবগুলোই বাদ হবে। সবগুলো আমরা কি করব, বাদ দিব। এবং এই উপাদানের সাথে বাম পাশের যে উপাদানগুলো মিল থাকবে সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে সহজ কথায় যদি আমরা বলি, তাহলে দেখো বি এর কোন কোন উপাদান এর ভেতরে আছে এগুলো বাদ দিলে আমাদের উত্তর পেয়ে যাব 6 8 10। তাহলে দেখো 6 8 10, এই তিনটেই বাদ। আবারও বলতেছি, ডান দিকের যে উপাদানগুলো বামের ভেতরে থাকবে সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে নাই হচ্ছে আমাদের 7 এবং 9। তাহলে আমাদের সমাধান হচ্ছে 7 9 7 9। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো পরবর্তীতে একটা অঙ্ক দেওয়া আছে, এটার সমাধান হচ্ছে, এখানে বলতেছে যে এম সমান এত এবং এন সমান যদি এত হয় তাহলে এম সেটের প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 3। তাহলে এম সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 3। যদি আমরা উপসেটের সংখ্যা নির্ণয় করতে চাই, আমাদের উপসেটের উপসেট নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। আর প্রকৃত উপসেট হচ্ছে, এখান থেকে আমরা সবসময় 1 বিয়োগ করে দেব। অর্থাৎ প্রকৃত উপসেটের সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n-1। এখানে দেখো, আমরা দেখবো যে এখানে প্রথমে বলতেছে যে এম সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 3। তাহলে এম সেটে কয়টা উপাদান আছে আমাদের? দুইটা। তাহলে যদি আমরা 2 2 - 1, দেখো 2 × 2 = 4 - 1 = 3। কথা কিন্তু সত্য। তাহলে এম সেটের প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের 3, এটা কিন্তু সঠিক। তারপরে দেখো বলা হচ্ছে এম ইন্টারসেকশন n = 1। দুইটার ভিতরে ইন্টারসেকশন মানে শুধু কমনটা, সাধারণ যেটা আছে, যেটা মিল আছে সেটা আমরা নিব। তাহলে এম এর মধ্যেও 1 আছে এবং এন এর মধ্যেও আমাদের কিন্তু 1 আছে, আর কিন্তু কোনো উপাদানের মিল নাই। তাহলে এটাও কিন্তু আমাদের সঠিক। এবং 3 নম্বর বলা হচ্ছে যে এন বাদ এম সমান এম। অর্থাৎ যদি আমরা এমটাকে যদি বাদ দিয়ে দিই এন এর মধ্যে থেকে,
তাহলে দেখো এম এর ভেতরে আছে 1 এবং 2, এখানে 2 নাই, 1 আছে, তাহলে 1 বাদ দেওয়ার পরে আমার উপাদান থাকে কিন্তু -1 এবং 0। কিন্তু -1 এবং 0 কিন্তু আমার এম এর উপাদান না, এম এর উপাদান হচ্ছে 1 এবং 2, মিল নেই, তার মানে এটা কিন্তু একটা মিথ্যা তথ্য। তোমরা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু এটা খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। পরবর্তীতে দেখো একটা ফাংশনের মান জানতে চাওয়া হয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল এত হলে কে এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল 0 হবে। আমাদের কাজ হচ্ছে জাস্ট এই ফাংশনের মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেখো তাহলে এফ অফ -2, তাহলে আমরা এই সমীকরণে যদি মানটা বসাই তাহলে এক্স এর জায়গায় -2 হোল স্কোয়ার প্লাস কে -2 হোল স্কোয়ার -4 -2, আর হচ্ছে এদিকে কিন্তু আমাদের -8। দেখো তাহলে মাইনাসের ওপরে যদি কোনো পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু সেই মাইনাসটা অটো প্লাস হয়ে যায়। তাহলে 4 প্লাস 4k মাইনাস মাইনাস আর মাইনাস প্লাস 8 প্লাস মাইনাস আউট, তাহলে 4 প্লাস 4k। এখন 4 প্লাস 4k, এখন দেখো আবার এই ফাংশনের মান ধরলাম, এই ফাংশনের অর্থাৎ এফ অফ -2 ধরে কিন্তু আমরা এই রাশিটার মান বের করলাম 4 প্লাস 4k, এবং এইটার ভ্যালু কিন্তু আবার 0 দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি বলতো, 4 প্লাস 4k সমান 0। তাহলে আমরা 4k সমান, এই 4টাকে যদি এপারে নিয়ে আসি তাহলে -4, 4 দিয়ে যদি আমরা 4k কাটি তাহলে 1, তাহলে k সমান হচ্ছে আমাদের -1। তাহলে k এর ভ্যালুটা আমাদের কত বলতো, k এর ভ্যালুটা হচ্ছে আমাদের কিন্তু -1। নিচের কোন অন্যটি ফাংশন, কোন একটা অন্যয় ফাংশন হওয়ার জন্য শর্ত হচ্ছে তার ডোমেন এবং রেঞ্জ আলাদা আলাদা হতে হবে, এবং একটা ডোমেনের সাথে একটা ডোমেন এবং একটা রেঞ্জের সাথে একটা রেঞ্জের যেন মিল না থাকে। প্রথম অংশকে বলা হচ্ছে ডোমেন, তাহলে এটাও ডোমেন এটাও ডোমেন, দেখো সেম, সো এটা ফাংশন না। আবার এটাও ডোমেন দেখো এক, সেম, সেম হলে কখনো সেটাকে ফাংশন বলা যাবে না। আবার দেখো এখানে 2 এবং এখানে 1 মিল নেই, এবং 3 এবং 2 মিল নেই, তাহলে অবশ্যই আমরা এটাই হচ্ছে ফাংশন হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। আবার বলে দিচ্ছি, দেখো ফাংশন হওয়ার শর্ত হচ্ছে একটা ডোমেনের সাথে আরেকটা ডোমেন মেলা যাবে না, অথবা একটা রেঞ্জের সাথে আরেকটা রেঞ্জ মেলা যাবে না একই সাথে। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝছো। দেখো পরবর্তী প্রশ্ন, এখানে আমাদের একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে x টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার সমান 1 হলে এই সমীকরণের মান x প্লাস 1/x এর মানটা কত। দেখো এটা আমরা খুব ইজিলি সমাধান করব ইনশাল্লাহ। দেখো x প্লাস 1/x এর মান কত, তাহলে এই সমীকরণে আমাদের কাজ হচ্ছে মাইনাস বিশিষ্ট যে পদ থাকবে সেটাকে, মাইনাস থাকুক অথবা প্লাস থাকুক যেটাই থাকুক না কেন, এটাকে সবসময় আমরা ডান দিকে নিয়ে যাব, এবং আমাদের সব সময় এই একটা পাওয়ার বিশিষ্ট মানের সাথে, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা বিশিষ্ট যে ঘাত থাকবে, ঘাত বিশিষ্ট যে সংখ্যা থাকবে সেটার সাথে এইটাকে আমরা সবসময় একদিকে রাখবো, এবং মাঝেরটাকে সবসময় আমরা আলাদা দিকে নিয়ে যাবো। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান এক্স স্কোয়ার। এখন এদিকে আমরা যে পদটা পাইলাম, এই সমপদ দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ দিব। তাহলে দেখো এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা এক্স পাওয়ার 4 কে ভাগ দিই তাহলে আমাদের হয় কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ভাগ দিলে আমাদের মান হয় কিন্তু 1। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কিন্তু 1, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। আমাদের মান চাওয়া হয়েছে কিন্তু এ প্লাস 1/a, মানে এক্স প্লাস 1/x এর মান। তাহলে এটা আমরা সূত্রটা ভাঙতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a b সমান কত আমাদের 1। দেখো এটার মান কিন্তু আমাদের চাওয়া হয়েছে, এটার মান আমরা জানি না। তাহলে এক্স প্লাস 1/x সমান -1টাকে ওপরে দিলে +1 হয়ে যাবে, তাহলে 1 + 2 সমান 3। আর এই যে বর্গ ছিল এটাকে আমরা রুট বানিয়ে দেব, তাহলে আমার এক্স প্লাস 1/x এর মান হচ্ছে √3। তাহলে এটার মান আমার √3, এই যে দেখো √3 কিন্তু আমার উত্তর। আশা করি তোমরা এটা বুঝছো। পরবর্তী প্রশ্ন দেখো, x³ + 1/x³ সমান কত। যদি আমরা এই ফ্ল্যাট মানটা পেয়ে যাই, অর্থাৎ x + 1/x এর মান আমাদের কত বের হয়েছে, √3।
তাহলে এই কিউবের মানটা বের করার একটা সহজ সূত্র হচ্ছে, আমরা খুব ইজিলি মনে রাখবো, এ কিউব মাইনাস থ্রি। অর্থাৎ এখানে যদি প্লাসের মান চাই এখানে মাইনাস নিতে হবে, মাইনাসের মান চাইলে প্লাস নিতে হবে। তাহলে এ সমান আমরা ধরে নেব এই ফ্ল্যাট মানটা, এটার মান কত, রুট ওভার থ্রি। দেখো মাইনাস থ্রি রুট ওভার থ্রি। তাহলে রুট থ্রির ওপরে কিউব আছে, এই কথার অর্থ হচ্ছে রুট থ্রি তিনবার গুণ, তাহলে রুট থ্রি তিনবার গুণ করলে থ্রি রুট থ্রি হয় মাইনাস থ্রি রুট থ্রি। থ্রি রুট থ্রি ইকুয়াল জিরো। তাহলে আমাদের এটার উত্তর হবে জিরো, অর্থাৎ এক্সএস কিউব প্লাস ওয়ান আপন এক্সএস কিউবের মান হচ্ছে কিন্তু আমাদের জিরো, প্রিয় শিক্ষার্থী। তারপরে দেখো পরবর্তীতে একটা বীজগাণিতিক রাশি দিয়ে বলতেছে যে এর উৎপাদক নিচের কোনটি। তোমরা উৎপাদক করার ক্ষেত্রে খুব সাবধানতার সাথে এবং খুব ধীরস্থির মস্তিষ্কে যদি করো তাহলে খুব ইজিলি করতে পারবে তোমরা। দেখো এখানে চারটা অপশন আছে এবং এই উৎপাদকটাকে যদি আমরা করি তাহলে দেখো আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই। দেখো এখানে কিন্তু আমাদের একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র কিন্তু আমাদের তৈরি হয়েছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং এই দুটোর মধ্যে কি কমন আছে দেখো তো, টুটা অবশ্যই কমন, মাইনাস টু কমন এবং ওয়াই কমন। তাহলে টু এবং ওয়াই কমন থাকে আমাদের এক্স মাইনাস মাইনাস প্লাস টু। দেখো আমাদের যেটা মিলবে সেটা নাও, তাহলে এক্স প্লাস টু আমরা লিখলাম, তাহলে আমাদের হলো হচ্ছে এক্স প্লাস টু। এবং আমাদের থাকলো কি কি দেখো তো, এক্স মাইনাস টু মাইনাস টু ওয়াই। তাহলে এক্স মাইনাস টু মাইনাস টু ওয়াই, তাহলে এক্স প্লাস টু আছে কোথাও দেখো তো, আছে নাই। তাহলে আমাদের অপশনে কিন্তু কোথাও এক্স প্লাস টু নেই, এক্স প্লাস টু কিন্তু আমাদের একটা উৎপাদক, এবং আরো একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু মাইনাস টু ওয়াই। এক্স মাইনাস টু মাইনাস টু ওয়াই, দেখো এক্স মাইনাস টু ওয়াই, অর্থাৎ খাওয়া হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝছো। দেখো একটা ফাংশনের মান দেওয়া আছে, বলতেছে যে এফ অফ মাইনাস ওয়ান সমান কত। আমরা এই বীজগাণিতিক রাশিতে ফাংশনের মানটা বসিয়ে দেব। তাহলে দেখো ফাংশনের মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের উপরে ঘন প্লাস মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু মাইনাসটা থেকে যায়। তাহলে মাইনাস এক তিনবার গুণ করলে কিন্তু আমাদের মাইনাস একই হয়, এবং জোর হলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে দেখো মাইনাস এক দুইবার গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে ওয়ান প্লাস আর প্লাসে প্লাস ওয়ান, প্লাস মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে প্লাস মাইনাস দ্যাটস আউট, সো আনসার ইজ জিরো। সো ডেফিনেটলি আনসার জিরো। আই হোপ তোমরা বুঝছো। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে করো বা বোঝার চেষ্টা করো, পার্সেন্ট হার মুনাফায় 1,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে আমাদের কিন্তু সি মাইনাস পি। তো সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সমান কিন্তু আমরা আবার লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দা পাওয়ার এন, আর মাইনাস পি। পি হচ্ছে আমাদের আসল, তাহলে আসল আমাদের কত দেখো তো, আসল কিন্তু আমাদের 1,000 টাকা, ওয়ান প্লাস এন হচ্ছে সময়, সময় 3 বছর, সরি, আর হচ্ছে আমাদের মুনাফার হার, তাহলে মুনাফার হার হচ্ছে 4%। এটাকে তোমরা সবসময় ক্যালকুলেটর দিয়ে সরলীকরণ করে নেবে। তাহলে 4% বলতে 4/100, তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে আসে আমাদের হচ্ছে 0.04। আমাদের সময় হচ্ছে 3 বছর মাইনাস 1,000। দেখো অর্থাৎ 1 প্লাস 0.4, যদি আমরা 1 প্লাস 0.4 তাহলে কত হলো 1 প্লাস 0.4, এটা যদি আমরা 3বার গুণ করে তার সাথে 1,000 গুণ করে দেই তাহলে আমাদের ভ্যালু আসে কত, ভ্যালু আসে আমাদের, তাহলে আমাদের ভ্যালু আসবে 1128.864। অর্থাৎ এই টোটালটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের আসবে 1128.864 এবং এখান থেকে আমরা 1,000 বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমাদের মান আসে কিন্তু 124.864। তাহলে এটাই কিন্তু আমাদের চাইছে
তো আমাদের উত্তর হচ্ছে কিন্তু এটা। আমি একটু সহজ করে যদি তোমাদেরকে বলি প্রিয় শিক্ষার্থী, যদি সরল মুনাফা চায় তাহলে তারও সহজ, আর চক্রবৃদ্ধি মুনাফা যদি আমাদের কাছ থেকে চেয়ে থাকে তাহলে আমরা যে মুনাফার হার পাবো, মুনাফার হারটাকে 100 দিয়ে ভাগ দিয়ে তার সাথে 1 যোগ দিব এবং সে ভ্যালুটাকে 3 বার গুণ করব এবং আসলের মানটা গুণ করে দেব, তার থেকে আসলটা বিয়োগ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। যদি তোমরা এটা একটু ভালো করে দেখো তাহলে খুব ইজিলি বুঝতে পারবে। পরবর্তী প্রশ্নে দেখো, আমরা চলে যাই 20% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে 20% লাভে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে আমাদের সবসময় 100, আর 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কিন্তু 120। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হলো, আগে ক্রয় মূল্য বলছে, এখানে কিন্তু আগে ক্রয় মূল্য 100 টাকা রাখতে হবে এবং বিক্রয় মূল্য পরে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 20% মানে 120 টাকা। এখানে যদি আমরা কাটাকাটি করি, 20 দিয়ে কাটলে হচ্ছে 5 আর 20 দিয়ে কাটলে হচ্ছে 6। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে 5:6। এই যে দেখো 5:, ABCD ক্রমিক সমানুপাতি যদি হয়, যদি ABCD ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এখানে যে সম্পর্কগুলো দেওয়া আছে এগুলো আসলে সঠিক। দেখো C² সমান BD, C² সমান BD। এখন যদি আমরা এই তিনটাকে ক্রমিক সমানুপাতি চিন্তা করি, অর্থাৎ BCD কে যদি আমরা ক্রমিক সমানুপাতি চিন্তা করি, তাহলে আমরা জানি মধ্যরাশি স্কোয়ার সমান কিন্তু প্রান্তীয় রাশির গুণফল। তাহলে মধ্যরাশি আমাদের C, তাহলে আমরা কি দেখো তো, C² সমান কিন্তু আমাদের BD, BD, C² সমান BD, দ্যাট ইজ রাইট। C² সমান কিন্তু আমাদের BD, C² সমান কিন্তু আমাদের BD। আমি আবারও বলতেছি, তাহলে এটা দেখো BCD, BCD, তাহলে এটা যদি আমাদের ক্রমিক সমানুপাতে আমরা ধরি তাহলে B² সমান কিন্তু CD, মাঝে যেটা থাকে সেটা সমান বাকি দুইটা রাশির গুণফল হয়। তাহলে C² সমান আমাদের কিন্তু BD, দ্যাট ইজ রাইট। আবার তুমি যদি চিন্তা করো, দেখো ABC ক্রমিক সমানুপাতি, ABC অর্থাৎ ABC কে যদি ক্রমিক সমানুপাতি চিন্তা করো তাহলে কিন্তু আমাদের B² সমান কিন্তু AC হয়। হ্যাঁ, দেখো আমরা যদি B² সমান এসির মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের কি হয়, এখানে আমাদের রাশিটা হচ্ছে B² প্লাস AC, তাহলে B² এর মানটা আমরা AC ব্যবহার করব, AC প্লাস C², B² এর মান হচ্ছে আমাদের, আর এদিকে আমাদের দেখো নিচে আছে A² প্লাস B² এর মান AC। তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা কি কমন পাই দেখো তো, উপরে উপরে আমাদের C কমন, তাহলে A প্লাস C, আর নিচে কিন্তু আমাদের A কমন, তাহলে A প্লাস C। তাহলে A প্লাস C, A প্লাস C আউট, উপরে আমাদের কি থাকলো C ডিভাইডেড বাই A। তাহলে C ডিভাইডেড বাই A, দেখো অর্থাৎ এই সমীকরণটাকে, অর্থাৎ এই যে ডান পক্ষের মানটাকে সমাধান করে কিন্তু আমরা বাম পক্ষের এই মানটা পাইলাম C ডিভাইডেড বাই A। সো এটা কিন্তু আমাদের সঠিক। এবং 3 নম্বর দেখো, তাহলে ABC যদি ক্রমিক সমানুপাতি যদি হয়, তাহলে ABC যদি ক্রমিক সমানুপাতি হয়, দেখো আমি যদি এইখানে একটু সমাধান করি, তাহলে ABC যদি আমাদের ক্রমিক সমানুপাতি হয় তাহলে ABC ক্রমিক সমানুপাতি হলে B² সমান কিন্তু আমাদের AC হয়। তাহলে এই কথার অর্থ কি বলতো, ABC ক্রমিক সমানুপাতে এই কথার অর্থ হচ্ছে, এই কথার অর্থ হচ্ছে আমাদের আমাদের জায়গার খুবই সংকুলান, জায়গার অসুবিধা। ABC ক্রমিক সমানুপাতি হলো আমাদের A ডিভাইডেড বাই B সমান B ডিভাইডেড বাই কিন্তু C। এটা কিন্তু আমাদের একটা সম্পর্ক। দেখো ABC ক্রমিক সমানুপাতি হলে A ডিভাইডেড বাই B সমান B ডিভাইডেড বাই C। এখন দেখো এখানে যদি যোজন বিয়োজন করা হয় তাহলে কিন্তু আমরা এটা কিন্তু পেয়ে যাব। দেখো যোজন বিয়োজন যদি করি তাহলে A প্লাস B ডিভাইডেড বাই B, অর্থাৎ যোজন যদি যোজন করে দিই, আর এদিকে হচ্ছে B প্লাস C ডিভাইডেড বাই C, তাহলে কিন্তু আমাদের এই সম্পর্কটাও সঠিক হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3। প্রিয় শিক্ষার্থী, তাহলে উত্তর হচ্ছে আমাদের 1, 2, 3, দ্যাট ইজ রাইট আনসার। দেখো পরবর্তীতে 26 নম্বরে বলা হচ্ছে যদি x:y সমান এত এবং y:এত সমান যদি এত হয় তাহলে x, y, z কত। তাহলে এখানে দেখো ভগ্নাংশে মান দেওয়া আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে আগে মানটাকে আমরা একটা সিম্পল মানে নিয়ে আসবো। তাহলে x:y সমান এত, তাহলে আমরা জানি যে ভাগ থাকলে সেখানে কি করতে হয় বলতো, গুণ করতে হয়। তাহলে এই রাশিটাকে যদি আমরা একটু গুণ করে দিই, দেখো তাহলে 1 গুণন 3:1, তাহলে আমাদের মান কত আসতেছে বলতো, 3/2।
তাহলে এখানে কিন্তু এক্স ইস টু ওয়াই সমান 3/2। তার মানে এখানে আমরা পাইলাম হচ্ছে এক্স এর মান 3, ওয়াই এর মান 2। আবার এইখানে দেখো কত দেওয়া আছে, এটাকে যদি আমরা পোল্টিয়ে দেই তাহলে 1/4 গুণন 6/1, আমরা পাই হচ্ছে 6/4। 2 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3/2। তাহলে এইখানে ওয়াই এর মানটা কত দেখো তো, ওয়াই এর মান হচ্ছে 3 এবং জেড এর মান কিন্তু 2। এখন আমাদের একটু ধারাবাহিক অনুপাতের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে এক্স ইস টু ওয়াই সমান এক্স ওয়াই এর মান আমরা কত পেলাম দেখো তো, 3/2 আর ওয়াই জেড এর মান আমরা কত পেলাম, এখানে ওয়াই জেড এর মান আমরা পাইছি কিন্তু দেখো 3/2। 3/2 ধারাবাহিক অনুপাতের মাধ্যমে এখন যদি আমরা সমাধান করি, দেখো এইখানে আমাদের ওয়াই দুইটার মান 2 এবং 3 হয়ে আছে, কিন্তু এইরকম ভাবে যখন থাকবে তখন কিন্তু এই দুইটা মান কিন্তু সমান হইতে হবে, কিন্তু আমাদের মান দুটো কিন্তু সমান নাই। তাহলে আমাদের কি করতে হবে, সমান করে নিতে হবে আমরা। অর্থাৎ প্রথম রাশিকে আমরা এটা যদি আমরা লসাগু করি দেখো, তাহলে 2 এবং 3 এর লসাগু 6। তাহলে 6 মিলাইতে লাগলে আমাদের কি করা লাগতেছে, প্রথমটাকে 3 দ্বারা গুণ দেওয়া লাগতেছে এবং পরেরটাকে 2 দ্বারা গুণ দেওয়া লাগতেছে। তাহলে 3 দ্বারা 3 এ গুণ দিলে 9 ইস্টু গুণ দিলে কত 6। এখানে আমরা কত দ্বারা গুণ দিব বলো তো, 2 দ্বারা গুণ দিব। তাহলে 2 দ্বারা গুণ দিলে 6 ইস্টু 2 দ্বারা গুণ দিলে 4। তাহলে আমাদের হচ্ছে 9, 6 এবং 4, 9, 6, 4। তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে 9, 6, 4। এক্স ওয়াই জেড 9, 6, 4। তাহলে আমাদের এক্স ওয়াই জেড হচ্ছে 9, 6 এবং 4। 9, 6, 4। আশা করি বুঝছো। পরবর্তীতে দেখো, পরবর্তী একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। এটার মান আমাদের দেওয়া আছে কিন্তু 9√3। তাহলে দেখো এদিকে যেটা থাকবে সেটা আমরা ওদিকে নিয়ে যা পোল্টায় দিব। তাহলে a স্কোয়ার ইকুয়াল 9√3 গুণ 4/√3। √3 আউট, 4×9 = 36। তাহলে a স্কোয়ার ইকুয়াল 36, রুট করে দিলে a সমান কিন্তু আমাদের 6। তাহলে a এর মান কিন্তু আমাদের 6, অর্থাৎ 36কে পরে পার করে দিলে রুট হয়ে যায়, রুট ভেঙে দিলে 6 হয়। আমাদের উত্তর হচ্ছে 6। পরবর্তী দেখো, দুইটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসাগু যদি এত হয়, সংখ্যা দুটির গসাগু কত। তাহলে দেখো ধরি দুইটা সংখ্যা, একটা হচ্ছে 6x আর একটা হচ্ছে 5x। তাহলে লসাগু মানে কিন্তু কমন আনকমন সব। তাহলে আমাদের লসাগু হচ্ছে কিন্তু 5, 6 আর এক্স, অর্থাৎ 5×6 = 30x। আর লসাগু কিন্তু শুধু কমনটা দেখো, দুইটার মধ্যে শুধু মিল আছে এক্স, এটা কিন্তু আমাদের গসাগু। সরি, উপরেরটা হচ্ছে আমাদের লসাগু এবং এটা হচ্ছে কিন্তু গসাগু। গসাগু মানে শুধু কমনটা, দুইটার মধ্যে কমন আছে শুধু এক্স। তাহলে দেখো আমাদের লসাগুর মান দেওয়া আছে হচ্ছে 120। তাহলে আমরা কিন্তু এটা লসাগু বের করলাম। তাহলে আমাদের সপ্তমতে 30x সমান কিন্তু 120। 0 আর 0 কাটা, 3 দিয়ে 12 কাটলে 4। তাহলে এক্স এর মান কত, 4। 3, 4 12। তাহলে আমাদের এক্সই কিন্তু গসাগু। তাহলে এক্স এর মান যেহেতু 4, তাহলে গসাগুর মান হচ্ছে 4। তোমাদের কাছে হিজিবিজি মনে হতে পারে, কিন্তু তোমরা যদি একটু ভালো করে ভিডিওটা দেখো তাহলে খুব ইজিলি বুঝে যাবে। পরের প্রশ্ন হচ্ছে দেখো, x+y সমান √5 এবং x-y সমান এত হলে সম্পর্কগুলো আমাদের মান নির্ণয় করতে হবে। দেখো এক্স ওয়াই এর মান হাফ, এখানে আমাদের দুইটা সম্পর্ক দেওয়া আছে। আমরা 4ab এর সূত্র জানি, 4xy। 4ab এর সূত্র হচ্ছে আমাদের 4xy এর সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার, a+b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। তাহলে এটার মান কত দেখো তো, √5 আর এটার মান হচ্ছে √3। তাহলে রুট আর বর্গ আউট হয়ে গেলে আমাদের থাকে হচ্ছে 5 - 3 সমান কত, 2। কিন্তু এখানে আমার দেখো শুধু এক্স এর মান আছে, এই কারণে সাইডটা কিন্তু ভাগ হবে অপর দিকে গেলে। চারটে গুণ হয়ে আছে, তাহলে অপর দিকে দিলে কি হবে, ভাগ হবে। তাহলে 4 কাটাকাটি করলে 1, 2। তাহলে মান কত বলো তো, হাফ। তাহলে এটা কিন্তু আমাদের সঠিক। পরবর্তী দেখো বলতেছে x² + y² সমান 4। তাহলে তুমি প্লাস অথবা মাইনাস যে কোনো মান ধরে a² + b² সূত্রে বসিয়ে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তুমি যে মান ধরো একটা ধরলেই হবে। দেখো a² + b² সমান কি, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। 2ab। তাহলে এটার মান কত দেখো তো, 2ab, সরি
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এটার মান হচ্ছে আমাদের দেখো এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমাদের √5 তার উপরে বর্গ মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কিন্তু আমাদের হাফ। তাহলে 2 এর 2 কাটলে আউট, 1 থাকে, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4। এটার মান কিন্তু আমাদের 4 হবে। দেখো এটাও কিন্তু আমাদের সঠিক। এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটা আমাদের সঠিক না। তোমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটা বসিয়ে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বসিয়ে দেখবে যে এটার সমাধান আসতেছে হচ্ছে 7√5 ডিভাইডেড বাই 2। 7√5 ডিভাইডেড বাই 2 আসতেছে। আমি অঙ্ক বড় হওয়ার কারণে আর করাইলাম না। তোমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বসিয়ে সমাধানটা করবে, ইনশাল্লাহ খুব ইজিলি পেয়ে যাবে উত্তরটা। তাহলে আমাদের 3 নম্বরটা কিন্তু রং। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2 প্রিয় শিক্ষার্থী। এবং সর্বশেষ 30 নম্বর অঙ্ক দেখো বলা হচ্ছে যে আহ, এখানে একটা মান দিয়ে বলতেছে যে এক্স মৌলিক সংখ্যা, তার মানে এক্স এর মান হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স এর মান মৌলিক সংখ্যা। তাহলে এ এর মান নিচের কোনটি? তাহলে আমাদের কি হইতে হবে, অর্থাৎ মৌলিক সংখ্যার মান এমন হবে যেন সেটা অবশ্যই 100 এর নিচে থাকে যদি আমরা সেটাকে বর্গ করে দিই। তাহলে প্রথম কথা হচ্ছে এক কোনো মৌলিক সংখ্যা না, তো এটা আমাদের উত্তর হবে না। তারপরে দেখো 2 3 5 7 এটা হবে। 9 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, এটা উত্তর হবে না। এখানেও দেখো 9 আছে এবং 1 আছে, সো এগুলো কিন্তু উত্তর হওয়ার কোনো চান্স নাই। সো আমাদের আনসার হচ্ছে খ নম্বর। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদিও অঙ্ক বোঝাইতে গেলে অনেক কথা এদিক ওদিক হয়ে যায়, এবং অনেক কথা আহ, না বলা সত্ত্বেও অনেক বড় হয়ে যায় ভিডিও, বা অনেক কিছু দেখা যাচ্ছে বোঝাইতে গেলে বলতে হয়। তো সর্বসাকুল্যে এই হচ্ছে কথা। তো তোমরা ভিডিওটা যদি ভালো করে দেখো এবং যদি ভালো কিছু পেতে চাও, শিক্ষণীয় কোনো কিছু, তাহলে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বোর্ডের এমসিকিউ সলিউশন নিয়ে, এবং সেটা অবশ্যই এক্সপ্লানেশন সহকারে। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।